রেল ভ্রমণের সময় যাত্রী নিহত অথবা আহত হলে রেলের আইন অনুযায়ী যাত্রীদের ক্ষতিপূরণ পাওয়ার কথা। ১৫০ বছর আগে নির্ধারণ করা এই ক্ষতিপূরণ এখনও যাত্রী প্রতি মাত্র ১০,০০০ টাকা। তাও আবার কেউ দাবি করে না বলে দেয়া হয় না। তবে টাকার মূল্যমান বিবেচনায় ক্ষতিপূরণের পরিমাণ পুনর্বিবেচনার প্রস্তাব দিতে যাচ্ছে মন্ত্রণালয়। নিরাপদ যাত্রার বাহন হিসেবে পছন্দের তালিকায় সবার আগে ট্রেন। তবে রেল ভ্রমণে আছে উটকো কিছু ঝুঁকি। ট্রেনে ঢিল ছোড়ায় প্রায় হতাহতের ঘটনা ঘটে। ঈদের পর এমনই এক ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের এক প্রকৌশলী। রেলের ১৫০ বছরের পুরনো আইন অনুযায়ী রেল ভ্রমণকালে কোনো যাত্রী দুর্ঘটনা কবলিত হয়ে নিহত অথবা আহত হলে তখনকার দিনের হিসাবে সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্ষতিপূরণ পাবেন। 1890-তে যেটা হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে তখনকার সময় একজন নিহত ব্যক্তি অথবা আহত ব্যক্তি যদি প্রমাণিত হয় যে রেলওয়ের যাত্রী, তাকে ন্যূনতম ১০,০০০ টাকা ক্ষতিপূরণের কথা বলা আছে। রেলের মহাপরিচালক বলছেন ২০০৭ সাল থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন ২৬৪ জন। তবে ক্ষতিপূরণ পাওয়ার ঘটনা মাত্র একটি। আমাদের ধীরাশ্রমে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল গত বছর, সাথে সাথে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের আমরা ঘোষণা দিয়েছিলাম। সেই ক্ষতিপূরণের টাকাটা আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় একদিন আনুষ্ঠানিকভাবে তার ক্ষতির পরিবারের যারা ওয়ারিশ আছে, বৈধ ওয়ারিশ, তাকে আমরা রেল ভবনে হস্তান্তর করেছি। টাকার এখনকার মূল্যমান বিবেচনা করে ক্ষতিপূরণের পরিমাণ ১ থেকে ১.৫ লাখ টাকা করার ব্যাপারে আলোচনা হচ্ছে। শিগগিরই মন্ত্রণালয়ে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ বাড়াতে প্রস্তাব পাঠানো হবে। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরমাণু অস্ত্রের পরিবর্তে জনগণের ক্ষমতার মাধ্যমে সমৃদ্ধি অর্জনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে